এর নবীর উম্মতের দল, আল্লাহকে কেমন ভয় করবা, আল্লাহর ভয়টা যেমন অন্তরে ঢুকে এবারে ইমানদার নবীর সাহাবীদের দিকে তাকাও, সাহাবীদের ভিতরে আল্লাহর ভয়টা কেমন ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকরের কাপড়ের ব্যবসা ছিলেন, দোকান ছিলেন, কাপড়ের ব্যবসা করতেন। একজন মহিলা হযরত আবু বকরের কাছ থেকে কাপড় কিনে নিয়ে গেছেন। দীর্ঘ প্রায় 6 মাস পরে ওই কাপড়টা নিয়ে আসার পর আবু বকরকে ডেকে বলে, আবু বকর, তোমার এই কাপড়টা আমার পছন্দ হয় না, আমি এটা ফেরত দেওয়ার জন্য আসছি। বলেন তো এটা যদি আমাদের এলাকার হতো, ফেরত নিত? যেরকম নিত। কিন্তু নবীর উম্মত আবু বকর বলে, কোনো সমস্যা নাই, কোন আপত্তি নাই, কাপড়টা ফেরত দিয়ে যাও। কাপড়টা ফেরত দেওয়ার পর আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আল্লাহর নবী বললেন, আবু বকর কেন কাঁদো, তোমার কান্নার কারণটা কি? সিদ্দিক আকবর বলে, পয়গম্বর, আমি জন্য কাঁদি আজকে দীর্ঘ 6 মাস পর আমার এই কাপড়টা নেওয়ার দিয়ে যাওয়ার 6 মাস পর নবীরা আসছে কাপড়টা ফেরত দেওয়ার জন্য। আমি কাপড়টা নিয়ে নিলাম, কিন্তু আসরের মা ওই দিন যদি আল্লাহ আমি আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, তোমার কোন নেক আমল আমার পছন্দ হয় নাই, তোমার নামাজ পছন্দ হয় নাই, রোজা পছন্দ হয় নাই, যাকাত পছন্দ হয় নাই, সমস্ত ইবাদত আমি আল্লাহ ফিরে আনিলাম। আবু বকর বলে, নবী আমার, ওই দিন যদি আল্লাহ ফিরাইয়া দেন, আল্লাহর সামনে দাঁড়ায়া আমি আবু বকরের কি উপায় হবে? আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। আউলিয়ারা কার দুনিয়া ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। এর নবীর উম্মত, দিলের কান লাগায় শুনে যাও, কথাগুলো দিলের কান লাগায় শোনো, আমলের নিয়তে শোনো। আল্লাহ বলেন, আল্লাহর ভয় নিয়ে চলবা, তাকওয়া অর্জন করবা। তাকওয়া এটা এমনি এমনি তোমার কাছে আসবে না, এটা আসার জন্য একটা মেডিসিনের দরকার। যেমন মনে করেন আপনার কাপড়ের ভিতরে একটা দাগ লেগে গেল, এই দাগটা ওঠানোর জন্য কোনো মেডিসিন দরকার আছে না নাই? শুধু যদি আপনি কাপড় দিয়া পাউডার দিয়ে আপনি প্যাকেটিং করে বিছায়া ছুঁড়ে রেখে দিলেন, দাগ কি উঠবে? না, উঠবে না। তাহলে কি করা লাগবে? ওই কাপড়ের পিছনে একজন মানুষ মেহনত করা লাগবে, কাপড়টা শোধন করা লাগবে, ধোয়া করা লাগবে, দৌত করা লাগবে, এরপরে এই কাপড়ের দাগটা উঠবে। ঠিক তেমনি ভাবে মনের ভিতরে অহংকার, মনের ভিতরে ফাসাদ, এটা এমনি যাবে না। কোনো না কোনো আলেম বুজুর্গের সোহবত দরকার আছে না নাই? সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ। এক জমানা সোহবতে বাউলিয়া, বেনিদরাদ সদ সালকাত বেরিয়া। এর নবীর উম্মত, আল্লাহ জানা দেন আলেম উলামাদের সাথে কেন থাকবা? কোরআনে আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই দুনিয়ার জমিনে আপনি যত বড় বুজুর্গই হন না কেন, একজন আলেমের চাইতে আল্লাহকে আপনি ভয় বেশি করেন না। কারণ আপনি যতই জিকির করেন না কেন, তাসবিহ তাহলিল পাঠ করেন না কেন, আপনার এটা নিয়ম নাও থাকতে পারে, কিন্তু আলেম যেটা করবে নিয়ম মেনে করবে। এই জন্যই তো আলেমের এত দাম, এত সম্মান।
এত মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন একজন আলেমের প্রদান। এই জন্য আল্লাহ বলেন, দুনিয়া জমিনে কোন মানুষ যদি তাকওয়াবান হতে চায়, কোন মানুষ যদি আল্লাহর ভয় নিয়ে চলতে চায়, কোন মানুষ যদি অন্তরে আল্লাহর ভয় রাখতে চায়, ওই মানুষটা যেন কোন আলেম বুজুর্গের সহবতে যায়। যাওয়ার দ্বারা কি ফায়দা হবে? আপনার কাপড়ে এমন একটা দাগ লাগলো, যেই দাগ দুনিয়ার কোনো মেডিসিন দিয়া উঠবে না, স্বাভাবিক কোনো মেডিসিন দিয়া উঠবে না, বাহিরের মেডিসিন আনা লাগবে। এই মেডিসিন আপনি এনে কাপড়ে দিচ্ছেন, এই কাপড়টা পরিষ্কার করা লাগবে। ঠিক তেমনি ভাবে অন্তরের অহংকার যদি দূর করতে হয়, ফাসাদ যদি দূর করতে হয়, মানুষের প্রতি চকল পরিবার যদি দূর করতে হয়, তাহলে একজন কোন আল্লাহ ওয়ালা বুজুর্গের কাছে যাওয়া লাগবে। আল্লাহ ওয়ালা বুজুর্গ যখন আপনার দিকে তাকায়া আল্লাহর বুজুর্গ নেক দৃষ্টিটা দেয়া দিবেন, যেই নেক দৃষ্টি দিবেন সেই নেক দৃষ্টির নাম হলো তাকওয়া। ওই বুজুর্গ যখন আপনার দিকে তাকানোর পর আপনার দিকে তাকাইয়া আল্লাহর ওয়ালি বুজুর্গ যখন নেক নজরটা দিবে, আস্তে আস্তে আপনার ভিতরে একটা পরিবর্তন আসবে। কি কি পরিবর্তন? আল্লাহর ওয়ালি বুজুর্গ যখন আপনাকে নিয়ম বাতায়া দিবে, মেহনতের মেডিসিন লাগাও, নামাজের সাবান লাগাও, কোরআন তেলাওয়াতের সাবান লাগাও, তাহাজ্জুদের মেডিসিন লাগাও, জিকিরের মেডিসিন লাগাও, সব কিছু ভালো কাজের মেডিসিন তোমার অন্তরে তুমি লাগাও। এই বিষয়গুলো যখন মজারে হয়ে যাবে, আস্তে আস্তে আল্লাহ পাক আপনার অন্তরটাকে মুত্তাকি তাকওয়াওয়ালা অন্তর বানায়া দিবে।